সেই শোকের আবহে অনেকগুলো জিনিস নিশ্চিত করতে, শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী কলাকুশলী টেকনিশিয়ানদের নিরাপত্তা নয়, আরো অনেকগুলি নিশ্চিত করতে বা একটা এসওপি তৈরি করতে আমাদের ইন্ডাস্ট্রির যারা সিনিয়র, যারা গুরুজন এবং যে দায়িত্বপূর্ণ সংগঠনগুলি আছে, তারা মুহুর্মুহু মিটিং এ বসছেন, আলোচনা করছেন। সবকিছুতেই কখনো ঠিক শুভশ্রীর সঙ্গে অভিনয় করা হয়নি, সেই সুযোগ এবারে আসতে চলেছে। তো অনেক কিছু অনেক জায়গায় পছন্দের, দেশেই দারুণ 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 জায়গা আছে। রাজস্থান গেছিলাম শুটিং করতে, অপূর্ব জায়গা। তারপরে আমাদের পশ্চিমবঙ্গ ইটসেলফ এত সুন্দর একটা রাজ্য, এত বৈচিত্র্যময় রাজ্য। ওপরে গেলে পাহাড়, মানেভঞ্জনের দিকে গেলে ওরকম অপূর্ব দৃশ্য। এছাড়া মধ্যপ্রদেশে শুটিং করেছি, সেটাও দারুণ জায়গা, খুবই ভালো লেগেছে। গুজরাটের আউটস্কার্টস খুব ভুজ বিশেষ করে অপূর্ব জায়গা। দেশ তো চমৎকার। আর বাইরে ওই যতটুকু বললাম, একটু ইউরোপে গেছি, আমেরিকা গেছি বেশ কয়েকবার। সেটা খুবই, ওই সান ফ্রান্সিসকো থেকে যেতে হয় ইয়োসেমিতে ন্যাশনাল পার্ক বলে একটা জায়গা, স্বর্গীয় নৈসর্গিক। তোমার মধ্যে সমাজ সচেতন একটি মানুষ হিসেবে এই মহিলা কাজ করে যে এই যুদ্ধের জন্য অনেক জায়গায় সত্যি হয়তো ধ্বংস হয়ে যাবে, দেখা যাবে না যদি হয়ে যাবে, কিন্তু যুদ্ধ মানেই তো কোনো না কোনো জায়গা ধ্বংস হয়। একটা বাড়ি, একটা এলাকা, একটা পপুলারিটি, একটা কোনো একটা জায়গা, কত কিছু ধ্বংস হয়ে যায়, কত কিছু ধ্বংস হয়ে গেল। যুদ্ধ তো সদ্য শুরু হয়নি, কতদিন ধরে গাজা চলছে, কতদিন ধরে চলছে রাশিয়া ইউক্রেন চলছে, কতদিন। যুদ্ধ তো ধ্বংসের কারণ, ধ্বংসই করে, কিছু বানায়। হ্যাঁ, এটা তো মূল শিকড়। গো এভরিওয়্যার বেড়াতে নিয়ে যাওয়ার জায়গা, আর অন্য কোথাও যাবো না, এই দেশে কি থাকবে যেমন স্থায়ী ঠিকানা। এটা এখানে আমি জন্মেছি, এখানকার মানুষ আমার মানুষ, আমি তাদের ফসল। এখানকার ভাষা, এখানকার সংস্কৃতি, এই সবকিছুই হচ্ছে আমার চালিকা শক্তি, এটা আমার মাটি। সেইটা আরেকটা বিষয়, যেটা বন্ধুদের দিয়ে তো কথা বলতে, কিন্তু পাশাপাশি অনেক একটা ছবিটা আমরা দেখতে অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে, দেবদা অ্যানাউন্স করে দিয়েছে যদি তোমার ছবি আসছে। কি বলবে, কতটা এক্সাইটেড? এবং দেশ নিয়ে অলরেডি এক্সাইটমেন্ট একটা থাকে, সঙ্গে তোমার নতুন ভাবে একটা, তোমার যেভাবে আশাটা হলো আর কি, সেটি খুব আনএক্সপেক্টেড ছিল। হ্যাঁ, আমি নিজেও খুব উত্তেজিত, তার কারণ আমার ছবির থেকে বড় কথা বলা ভালো যে দেব শুভশ্রী এই জুটিকে নিয়ে মানুষের মধ্যে যে উন্মাদনা, মানুষের মধ্যে যে উত্তেজনা, এক্সাইটমেন্ট, সেইটাতে যে আমি জুড়ে যেতে পারছি একজন অভিনেতা হিসেবে, এবং আমার দেবের প্রতি এবং এইটা নিয়েও আমি এক্সাইটেড যে দেব প্রথমবার পরিচালনা করতে চলেছে এবং সেইটাতে কাজ করবো। আমার প্রথম ছবি দেবের সাথে আসছিল, তারপরে এইভাবে একটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার ব্যাপার। এবং বহুদিন ধরে শুভশ্রী আমার খুব পছন্দের অভিনেত্রী, কিন্তু কিছুতেই কখনো ঠিক শুভশ্রীর সঙ্গে অভিনয় করা হয়নি, সেই সুযোগ এবারে আসতে চলেছে। তো অনেক কিছু নিয়ে দেশু সেভেন আমার কাছে খুব স্পেশাল, এবং আমার সম্পূর্ণ বিশ্বাস আছে দেবের ওপর এবং পুরো ক্রিয়েটিভ টিমের ওপরে, যে একটা চমৎকার চরিত্র বা চমৎকার অভিনয়ের সুযোগ মাথায় রেখেই ও আমাকে ডেকেছে। তো এই সমস্ত অ্যানাউন্সমেন্ট, এইসবের পালা শেষ, এবারে আসল কাজ চলচ্চিত্র নির্মাণ, যাতে মানুষ আমাদের ছবিটি দেখে আনন্দ পান, সেই কাজ যত তাড়াতাড়ি শুরু হবে তার জন্য আমি মুখিয়ে আছি। এইটা যে সমস্ত আমাদের যা অর্গানাইজেশন আছেন, যে সমস্ত গিল্ড, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন যারা আছেন, তারা নিয়মিত এটা নিয়ে কথা বলছেন, বুঝছেন। এইটার কি নিষ্পত্তি হবে, কেমন ভাবে হবে, সেইটা তারাই বলতে পারবেন, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ এই ধরনের মিটিং গুলিতে আমি একটিতেও উপস্থিত থাকি। আমি শুধু বলতে পারি যে দেশু সেভেনে আমি অভিনয় করছি এবং চেষ্টা করবো ভালো করে করার, আমার দর্শক যাতে আমার কাজ দেখে ভালো। আমি সেখানে সই করেছি। আমাদের যে সিসিআই তে একটি কেস ছিল, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, সেইটা উইথড্র করে নেওয়ার যে প্রপোজাল আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা মেনে নিয়েছি এবং আমরা চাই সেখান থেকে কেসটা উইথড্র করে নিতে। সেই চিঠি, যেটা মূলত প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেওয়া হয়েছে,
সেইটা আমার অবশ্যই যেমন শুভদীপ কেসের জন্য তুলে নেওয়ার জন্য প্রসেসিং করা হয়েছে, তবে এটা নিয়ে এই যে ব্যান কালচার, এই ব্যান কালচারকে উঠিয়ে দেওয়ার যে বিষয়টা আছে, এটা নিয়ে কি বুঝতে হবে সঙ্গে একটু আগেই উত্তরটা দিলাম আলোচনা হয়েছে। যে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। আমাদের একজন আত্মজন, আমাদের অত্যন্ত সকলেরই প্রিয় একজন সঙ্গী আমাদেরকে ছেড়ে দুর্ভাগ্যবশত চলে গেছে, এবং তারপরে মানে সেই শোকের আবহে অনেকগুলো জিনিস নিশ্চিত করতে, শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী কলাকুশলী টেকনিশিয়ানদের নিরাপত্তা নয়, আরো অনেকগুলি নিশ্চিত করতে বা একটা এসওপি তৈরি করতে আমাদের ইন্ডাস্ট্রির যারা সিনিয়র, যারা গুরুজন এবং যে দায়িত্বপূর্ণ সংগঠনগুলি আছে, তারা মুহুর্মুহু মিটিং এ বসছে, আলোচনা করছে, সব পক্ষের কথা হচ্ছে, সিদ্ধান্ত কি হবে সেটা তারাই জানে। আমার পরিচালিত কোনো ছবি কখনো বাধা পায়, শুধু একটা মিউজিক ভিডিও বাধাপ্রাপ্ত হয়েছে, যদিও পরবর্তীকালে সেই মিউজিক ভিডিও গুলো হয়ে উঠেছে। আমি এটা বলতে পারবো না। আমি আবারও বলছি যে আমাদের মাথার উপরে যে সমস্ত সংগঠনগুলি আছে এবং যে সমস্ত গুরুজনেরা আছে, তারা কি সিদ্ধান্ত নেন সেইটার পরে আমার পক্ষে অফিসিয়ালি কথাটা বলা ঠিক হবে। আমি যে ছবি পরিচালনা করতে চাই বা যেখানে অভিনয় করতে চাই বা গান বাজনা করতে চাই, মিউজিক ভিডিও করতে চাই, সেটা আমি আমাদের সামর্থ্য মতো, আমাদের সাধ্য মতো করতে। আরেকটা প্রশ্ন, কেসটা তুলে নেওয়ার বিষয়টা নিয়ে প্রসেসিং করার পরে সমসাময়িক টেলিভিশনের আর কোনো কথা বা কিছু না। তোমার নতুন তোমাদের যে গানটা ভালোবাসার দেশ, এটাই তো আজকে হচ্ছে সব জায়গায় হ্যাঁ, অন্যকে মানে হচ্ছে অপরায়ণ, আদারাইজেশনের কথা সারা বিশ্ব জুড়ে, এমনকি আমাদের দেশেও যে আদারাইজেশন চলছে। সম্প্রতি আমরা একটা অভূতপূর্ব এমনই কৌশল দেখতে পেলাম এই ডাক নির্বাচন, সেইটাও এক ধরনের অপরায়ণ, আদারাইজেশন, ডিলিশন, এই সবকিছু নিয়ে প্লাস মানে পৃথিবী জুড়ে বছরের পর বছর ধরে যা চলছে, সেখানে এত মৃত্যু, এত হাহাকার এবং সবকিছুকে অ্যাড্রেস করার গান আমাদের মনে হয়েছিল যে আমাদের এরকম একটা গান করা উচিতের থেকে বড় কথা ভেতর থেকেই আসছে, যে কোথাও তো এই কথাগুলো বলতে হয়, সেইটারই বহিঃপ্রকাশ ভালোবাসার দেশ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।